তুলোর চাষ করে রাম্য খুঁজছে, আর খেতে গিয়ে তুলো তোলে শ্যামাসুন্দরী। তুলোর ক্ষেতের মধ্যে শুইয়ে রাখে সারদাকে, ছোট্টটি। সেই থেকেই কাজ করে সারদা। পুকুরে নেমে গলা জলে দাঁড়িয়ে গরুর জন্যে ঘাস কাটে। চেয়ে দেখে তারই মতো আরেকটি মেয়ে গলা ডুবিয়ে দাঁড়িয়েছে জলের মধ্যে, সমবয়সী কৃষ্ণাঙ্গী। তাকে দল টেনে টেনে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে হাতের কাছে। তাকে কি চেনে ছোট্ট সারদা? কে জানে। কোনো কথা কইছে না পরস্পরে, শুধু ওর দিকে তাকিয়ে নীরবে কাজ করে যাচ্ছে। এই কালো মেয়েটির সঙ্গে আরও পরে আরেকবার দেখা হয়েছিল সারদার, যেবার সে প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছে পায়ে হেঁটে তপ্ত রোদে মাঠ ভেঙে ভেঙে। এমন অদৃষ্ট, হু হু করে জ্বর এসে গেল। সঙ্গে বাবা ছিলেন, মেয়ে নিয়ে উঠলেন পাশের চটিতে। এতদিনের এত আশা সব ভেস্তে গেল বোধ হয়। শুধু গা পুড়ছে না, মনও পুড়ছে। কে জানে এত পথ হেঁটে এসে ফিরে যেতে না হয়, মিলনের পাত্রটি না বিচ্ছেদে ভরে ওঠে। এমন সময় চেয়ে দেখল কে একটি মেয়ে তার পাশে এসে বসেছে। কি আশ্চর্য! সেই কালো মেয়েটি। সারদা যেমন বড় হয়েছে সেও বড় হয়েছে, তেমনই টানা টানা ভাসা ভাসা চোখ। দেখেই কেমন আপন বলে মনে হয়। চোখের দৃষ্টিটি এত সকরুণ, জোড়ো গায়ে হাত রেখেছে, যেন মর্মমূল পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে তুমি গা? জিজ্ঞেস করল সারদা। তোমার বোন, বলল সেই কালো মেয়ে। বোন? তৃপ্তিতে যেন শীতল হলো সারদা। বললে, কোত্থেকে আসছো বলো তো? দক্ষিণেশ্বর থেকে আসছি। বলো কি? আমি তো দক্ষিণেশ্বরেই যাচ্ছিলুম, কিন্তু আমার মনোবাঞ্ছা আর পূর্ণ হলো না। না না, হবে বই কি। কালো মেয়ে মমতায় আরও ঘন হয়ে এলো। তারই জন্যে তো এসেছি আগ বাড়িয়ে তোমাকে নিয়ে যেতে। তোমার জন্যে ঠাকুর পথ চেয়ে বসে আছেন। আমার জন্যে? তুমি ছাড়া তার সাধনা যে পূর্ণ হবার নয়। তিনি অগ্নি, তুমি তার দাহিকা। তিনি জল, তুমি তার শীতশক্তি। তোমাকে ছাড়া তিনি অঙ্গহীন, তুমিই তার পরিপূরক। তুমি ঘুমোও চুপটি করে, কাল তোমার জ্বর ছেড়ে যাবে। তোমার জন্যে পাঠিয়ে দেব পালকি। এতক্ষণ ধরে যারা শুনছিলেন তারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আরেকটি যে ছোট্ট মেয়ের কথা বলা হচ্ছে তিনি আসলে কে। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে ছোট্ট মেয়েটি কে ছিল বলে আপনাদের মনে হয়।